পে স্কেল বাস্তবায়ন কবে যা জানা গেল। আজ 28শে ফেব্রুয়ারি 2026 পে স্কেল বাস্তবায়ন কবে এ প্রসঙ্গে কি জানা গেল আপনাদের মাঝে জানিয়ে দিব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে পে স্কেল সংক্রান্ত সকল আপডেট নিউজগুলো সবার আগে প্রকাশ করে থাকি। এখন দেখি পে স্কেল কবে কার্যকর ঘোষণা করা হবে, এখানে ঈদের আগে ঘোষণা করা হবে কিনা দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেলের বিষয়ে দীর্ঘদিন আলোচনা চলছে। এবারে পে স্কেল বাস্তবায়নে নতুন সরকারি পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। মঙ্গলবার সচিবালয়ের কর্মচারী নেতাদের সাক্ষাৎকালে তিনি সরকারি পরিকল্পনা সম্পর্কে জানান। সচিবালয় প্রতিমন্ত্রীর দপ্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপসচিব মোহাম্মদ আব্দুল খালেক এবং বাংলাদেশের সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের সম্মানক এম এ হান্নান সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। অর্থ প্রতিমন্ত্রী বলেন, কর্মচারীরা পে স্কেল পাবেন, কিন্তু এই নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে। পে স্কেলের বাস্তবায়নের কোনো নির্দিষ্ট সময়সীমা এই বৈঠকে উল্লেখ করেননি তিনি। বৈঠক শেষে এম এ হান্নান জানান, প্রতিমন্ত্রী তাদের দাবি গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং তা বাস্তবায়নের বিষয়ে আশ্বস্ত করেছেন। প্রতিমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে স্কেল পাবেন, তবে এখন এই সময় বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় হয়ে ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। 9 ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। গত 27শে জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে 21 সদস্য বেতন কাঠামো কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রদান করা হয়। কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। চলতি বছর 21শে জানুয়ারি কমিশন তাদের সুপারিশ জমা দেয়, যা বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে। যেহেতু এখানে স্কেল সংক্রান্ত একটি আশ্বাস দেওয়া হয়েছে, খুব শীঘ্রই নতুন সরকার এটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। যখনই এটি সম্পর্কে গেজেট বা নতুন কোনো আপডেট নিউজ প্রকাশ করা হবে, সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।